শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কোর কমিটির সভায় বলা হয়, সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে, যা বুধবার থেকে কার্যকর করা হবে। তাদের বিশ্রাম ও প্রশিক্ষণের পর আবার মাঠে পাঠিয়ে বাকিদের সরিয়ে নেওয়া হবে। বৈঠকে উপস্থিত সরকারের দুজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের সরিয়ে নেয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাদের তুলে আনার পর মাঠে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে, সরকার সেটাও দেখতে চায়। যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার এই সিদ্ধান্তকে সরকার একটি কার্যকর রোটেশন হিসেবে ব্যাখ্যা করছে, যাতে সেনা সদস্যরা পর্যাপ্ত বিশ্রাম ও লক্ষ্যমুখী প্রশিক্ষণ নিয়ে পুনরায় মাঠে নামতে পারেন। নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আইনি কাঠামো, সংঘাত প্রতিরোধ, জনসমাবেশ ব্যবস্থাপনা এবং দ্রুত প্রতিক্রিয়া কৌশল নিয়ে তাদের রিফ্রেশার ড্রিল হবে। এতে টানা দায়িত্ব পালনের ক্লান্তি কমবে এবং ভোটের সময় শৃঙ্খলা বজায় রাখতে সক্ষমতা বাড়বে। অন্যদিকে পর্যবেক্ষণমূলক একটি উদ্দেশ্যও সামনে এসেছে। সেনাবাহিনীর উপস্থিতি আংশিক কমলে স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেসি এবং পুলিশ বাহিনী মাঠ পর্যায়ে কতটা কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি স্পষ্ট হবে। এই পরীক্ষায় সহিংসতা, ভাঙচুর, গুজব এবং উস্কানিমূলক তৎপরতা মোকাবেলায় বেসামরিক বাহিনীর প্রতিক্রিয়া, সময়, সমন্বয় ও দায়বদ্ধতা স্পষ্ট হবে।